টিডি, এখানে দিয়ে দিচ্ছি আইএমজি এসআরসি সমান হচ্ছে ক্যাসেট স্ল্যাশ ইমেজ স্ল্যাশ আইএমজি ওয়ান ডট জেপিজি, পিকচারটা ধরাই দিলাম এটা। তো এই জিনিসটা আমাদেরকে কপি করা লাগবে 5 টাইম, 2 3 4 5। এখানে 1 এর জায়গায় দিচ্ছি আমি 2, ও সরি এখানে 1ই থাকবে, এইখানে হবে 2, এইখানে হবে 3, এখানে 4, এইখানে হবে আমার 5। আচ্ছা, এখন সেভ করে দেখি কি অবস্থা আসছে কিনা আমার পিকচার গুলো। দেখেন আমার পিকচার গুলো কিন্তু চলে আসছে, 5টা পিকচারই। তো আমার যেটা প্রবলেম এখন আছে সেটা হচ্ছে, দেখেন এটা একদম বাম দিকে চেপে গেছে। তো আমরা চাচ্ছি আগেরটা যেমন মার্জিন দিয়ে এখানে নিয়ে আসছি, এটাকে মার্জিন দিয়ে এইদিকে নিয়ে আসতে হবে, কারণ আমাদের ডিজাইনে দেখেন এই পিকচারের এই উপরের এই পিকচারের সমান একটা জায়গা নিয়ে এরা আছে। তো আগের পিকচারের মার্জিন যত নিছিলাম, এখানে ওই টেবিলের মার্জিনটা অত নিলেই হয়ে যাবে। আগের পিকচারের মার্জিনটা কত ছিল দেখি, মার্জিন লেফট 42 পিক্সেল ছিল। এই জিনিসটা আমাদের এই টেবিলটার জন্য তাই করব। টেবিলের একটা নাম দিয়ে আসি, ক্লাস GALARY গ্যালারি, এইটার নাম দিলাম। এখানে গ্যালারির জন্য কোড করব, গ্যালারি, এরও মার্জিন হবে আমার এইটা। ও আরেকটা জিনিস এখানে ইউজ করা ভালো, ফ্লোট লেফট, এই জিনিসটি ইউজ করা ভালো, নাহলে পরবর্তীতে সাইড ভেঙে যেতে পারে। এটা না ইউজ করলে সমস্যা, এটাও ইউজ করা ভালো, এখানে ইউজ করি ফ্লোট লেফট। আচ্ছা, এখন রান করি কি অবস্থা। আপনি গতকালের স্ক্রিনশটটা একটু মেল করে হুম, দিবেন। এখন আমাদের দেখেন পিকচারটা এই লেভেলে চলে আসছে, এইদিকে সরে আসছে। আচ্ছা, আপনি মেল করে দেন। হ্যাঁ হ্যাঁ, আজকেরটা নিয়ে মেল করে দেন। আর যদি গতকালেরটা সম্ভব হয় এখন এখনই দিয়ে দেন গতকালেরটা, তাহলে কাজটা শেষ হবে। হুম, আচ্ছা, এই যে আপনার এখানে দেখেন ওই যে আচ্ছা, এখন আমাদের যেটা কাজ করতে হবে, এই পিকচার গুলোর ওই যে মাঝখানে গ্যাপটা, একটা এই পিএস পিকচার লক থেকে এই দিছে, পিকচারের গ্যাপ কতটুকু ওইটা ওই আছে। মেলটাতে পাঠান। এখানে দেখেন অনেকটা গ্যাপ আছে, আমাদের গ্যাপ কিন্তু কম। হ্যাঁ আমাদের হ্যাঁ, এই গ্যাপটা এখন বাড়াই দিতে পাঠান। হবে। এটা স্পেস তো নাই আর কি আমার আর। আমরা কি করব, পাঠান। এই গ্যাপটা আগে নির্ণয় করি কতটুকু আছে। ও আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি আপনাকে, হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। ওয়েলকাম। এখানে আমার আসতেছে ওয়াই এক্স বরাবর 322, 322-এর থেকে 322 থেকে 242 মাইনাস করতে হবে। 80 পিক্সেল গ্যাপ আছে, এই একটা পিক্সেল থেকে আরেকটা পিক্সেলের গ্যাপ হচ্ছে 80 পিক্সেল। তো এই টেবিলে আরেকটা জিনিস আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে এই পিকচার গুলো যে আছে, এই পিকচার গুলোকে আহ, উভয় দিকে, বাম দিকে আমরা যদি করি, বাম দিকে শুধু ডান দিকে আমরা যদি মার্জিন দিয়ে দিই
40 পিক্সেল করে, তাহলে 2টা পিক্সেল মিলে 80 পিক্সেল জায়গা ওরা ছেড়ে দেবে। না, ডাইরেক্ট 80 দিতে হবে। দেখি, এই এই আমাদের টেবিলের মধ্যে যদি এগুলো থাকে, তাহলে এই ডান দিকে যদি 80 পিক্সেল ছেড়ে দেয়, তাহলে এই টেবিলটা বড় হয়ে যাবে অটোমেটিকলি। তারপরে এই টেবিলগুলো এরা ওই জায়গাগুলো ভাগাভাগি করে নেবে। এটা করি, আইএমজি ট্যাগ গুলো, টিটি গুলোকে এখন গ্যালারি, গ্যালারি থেকে টিডিটাকে ধরবো, মার্জিন রাইট দিয়ে দিচ্ছি, 80 পিক্সেল। এখন দেখি কি অবস্থা। ও, এটা হয়নি, ইমেজে দিতে হবে মেবি। আইএমজি তে দেব, মার্জিন রাইট দিচ্ছি, আমার এগুলো দেখেন জায়গা 80 পিক্সেল করে জায়গা ছেড়ে দিছে। তো আমাদের আর একটা প্রবলেম হচ্ছে যে এই টেবিলটা দেখেন এমন ভাবে ইয়ে হয়েছে, এই বাম দিকে অনেক দূর জায়গা কিন্তু অতিক্রম করে গেছে। তা আমরা তো এটা চাই না। এই টেবিলের আমরা বাম দিকেও মনে করেন একটা মার্জিন দিয়ে দিচ্ছি। মার্জিন এইদিকে যেমন 46 পিক্সেল মার্জিন দিচ্ছি, ওইদিকেও 46 পিক্সেল মার্জিন দিই। এই গ্যালারিটাকে মার্জিন রাইট করে দিই। সরি, 42 পিক্সেল মার্জিন, এটা রাইট। এখন দেখি কি অবস্থা। ও, আসতেছে না। বড় হয়ে যাচ্ছে। আসলে এই পিকচার গুলো টেবিলের মধ্যে নেওয়াটা মনে হয় ভুল হয়েছে, টেবিলটা বাদ দিয়ে দিচ্ছে। এমনিতেই নিচ্ছি এটাকে। আচ্ছা, এমনিতে আগে দেখি কি রকম অবস্থা এর। এখন এরা বাম দিকে আসলো, তো আমরা এই এদেরকে যে ডিপের মধ্যে নিচ্ছি, এই ডিপটাকে নিয়ে কাজ করি। মার্জিন লেফট দিচ্ছি এর মতো, বাম দিকে এতটুকু জায়গা ছেড়ে দিবে সে। হোয়াইট আমাদের এই আগের পিকচারের মতো এরও হোয়াইটটা থাকবে। এই ডিপটাও ঠিক কতটুকুই লম্বা হবে চ্যাপটা। এখন দেখি কি অবস্থা। এখন এই এর সমান হয়েছে।
এখন এই পিকচার গুলোর মাঝখানে স্পেসিংটা ঠিক করে দিলেই হয়ে গেল। তো আমাদের পিকচার গুলো কোথায়? এই গ্যালারির ভিতরে আইএমজি গুলো নিয়ে কাজ করতে হবে। কন্ট্রোল ভি, এত আইএমজি এর মার্জিন, মার্জিন না দিয়ে পেডিং দিচ্ছি চতুর্দিকে 40 পিক্সেল করে। না পেডিং না, মার্জিন দিই। মার্জিন, মার্জিন লেফটে দিচ্ছি 80 পিক্সেল। দেখি এখন কেমন আসতেছে। ও, এখন আবার অনেক বেশি হয়ে গেছে। ও মার্জিন চতুর্দিকে হয়ে গেছে, এটা মার্জিন লেফট। এখন আবার মার্জিন লেফট এইদিকে ছেড়ে দিচ্ছে জায়গা, কি মুশকিল। রাইট দিচ্ছি। কিন্তু আমার কাজ হয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে একটা পিকচার নিচে আসতেছে, এখানে তো সবগুলো এক লাইনে। তো এখানে আচ্ছা, এই ডিপটার সাইজ আর একটু বাড়িয়ে দিই, দেখি 95 না দিয়ে এখানে 99 দিয়ে দিচ্ছি, দেখি কি অবস্থা। তারপরেও হচ্ছে না। আপনারা কি লাইনে আছেন? সবাই দেখতেছেন কি? জি ভাইয়া। রেসপন্স করতেছেন না যে, একটু হেল্প করেন না? ভাবলাম সবাই এবার বিরক্ত হয়ে গেল নাকি। না না, দেখতেছি। আচ্ছা, যেটা আসলে এটাই থাক। আমি তো নিজে কিছু জানি না, আমি তো শিখতেছি। আপনাকে আমি কি বলবো, হেল্প করবো বলেন তো? তারপরেও যেটুকু যতটুকুই জানেন। আচ্ছা, আমাদের একটা জিনিস প্রবলেম হচ্ছে, এই ইমেজ গুলোকে স্পেসিফিক ভাবে নাম করে দিতে হবে, ক্লাস ডিফাইন করা লাগবে, না হলে এগুলো সবাইকে একটা ডিজাইন দিলে সবাই মনে করেন যে যে যার মতো জায়গা নিয়ে নিচ্ছে। তো এর ক্লাস দিচ্ছি IM1, ক্লাস দিচ্ছি IM2, IM3, প্লাস হলো IM4, প্লাস IM5। আচ্ছা, এই ক্লাসগুলো নিয়ে নিলাম এদের। ক্লাসগুলো নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ক্লাসগুলোর নাম ধরে আমাদেরকে সিএসএস ডিজাইন করা লাগবে, তাহলে মেবি ভালো হবে। তাহলে দেখেন,
ক্লাসটার নাম ছিল IM1। এর মার্জিন দিচ্ছি, মার্জিন এখানে 42 পিক্সেল। মার্জিন 42 পিক্সেল দিয়ে দিলাম। প্লট লেফট করে দিচ্ছে, প্লট প্লট লেফট। এখন দেখি কি অবস্থা। এখন তো আরো ঘনীভূত অবস্থা। আচ্ছা, এগুলো সবগুলোর আগে ডিজাইন দিই। ওয়ান, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, হচ্ছে 4, হচ্ছে 5। সবগুলো পিকচার বাম দিকে 42 পিক্সেল জায়গা ছেড়ে দিবে। এখন দেখি কি অবস্থা হয়। 42 পিক্সেল জায়গা এরা ছেড়ে দিচ্ছে, বাট 42 পিক্সেল জায়গা ছেড়ে দেওয়াতে এখান থেকে এই দিকে চলে আসছে, তো আমরা তো এটা চাচ্ছি না। তাহলে এর 42 পিক্সেল জায়গা আমরা নিতে দিব না, একে দিলাম না। তাহলে এ বাম দিকে চলে যাবে, বাম দিকে চলে আসলো। কিন্তু আমাদের 42 পিক্সেল জায়গা দেওয়াতে আরো আমাদের জায়গা অবশিষ্ট থাকতেছে। আমরা এমন ভাবে জায়গাটা ডিফাইন করবো যেন এই লেভেল বরাবর আসে। তো এই মার্জিন লেফট 42 পিক্সেল গুলো যতগুলো আছে এগুলো বাড়িয়ে দিই, 80 করে দিলে দেখি কি অবস্থা হয়। 80, 80, 80, 80। ও সরি, এটা 80 পেলাম, এটা তো 42 ছিল। এখন রান করে দেখি। এখন আবার এরা বেশি করে জায়গা নিয়ে এর নিচে নেমে আসছে, তাই 80 থেকে কমাই দেই। এদেরকে 80 না দিয়ে আমি 78 দিয়ে দেখি কি অবস্থা হয়। এক, দুই, তিন, চার, পাঁচ, পঞ্চম পিকচারটা জায়গা পায় নাই এখানে বসার। আরো কমাই দিই। 75, 75, 75, 75। এরা কিন্তু সবাই 75 পিক্সেল করে জায়গা নিয়ে এখন দেখেন 5টা পিক্সেল এক হয়ে গেছে, আমার অনেকটা এই ডিজাইনের মতন। কিন্তু দেখেন একটা প্রবলেম আছে, এখান থেকে কিছু আমার গ্যাপ আছে, এই উপরের পিকচার থেকে নিচের পিকচার পর্যন্ত গ্যাপ আছে। আমাদের এই কি জানি বলে HTML এ কোনো গ্যাপ আসে নাই, তো আমাদেরকে এটা তৈরি করে নিতে হবে। তো তৈরি করার জন্য কি হবে, এখানে যে ডিপটা নিছিলাম ওই ডিপ থেকে এই ডিপটাকে একটু আমি নামিয়ে দিব, তাহলে মার্জিন দিলেই হয়ে যাবে।
আমার এই ডিবের নাম ছিল কি, এই ডিবের নাম হলো ইমেজ গ্যালারি। এটা একটা মার্জিন টপ করে দিই, এই মার্জিন গ্যালারি, মার্জিন টপ দিচ্ছি। মার্জিন টপ, এখানে আমাদের মানে মাপ যোগ করে, যোগ বিয়োগ করে এখানে দেখা লাগতো কত। তো আমাদের এত মানে আপনাদেরকে তো শুধু শেখাচ্ছি, এটা তো প্রফেশনাল ভাবে কাজ করতেছি না। তো এখানে আইডিয়াতে নিলাম যে এখানে 20 পিক্সেল আছে। আমরা মনে করেন আইডিয়া করে দেখলাম যে এখানে 20 পিক্সেল আছে, তাই এই 20 পিক্সেল পরিমাণ ওকে দিয়ে দিই, 20 পিক্সেল। তাহলে এখন দেখি মার্জিন কাজ করে নাই। মার্জিন টপ 20 পিক্সেল কাজ করলো না কেন? আচ্ছা, টেস্টিং পারপাসের জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, এটা পরে ডিলিট করে দিব। ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি গ্রিন, তাহলে আমার দেখতে সুবিধা হবে যে কোথায় কত দূর পর্যন্ত জায়গা নিচ্ছে। ও দেখেন, আমার প্রবলেম হচ্ছে এই কালারটা এখানে রিসিভই করতেছে না, মানে এখানে এই যে ডিপটা আছে আমার কালারটা রিসিভই করলো না। তার কারণটা এখন খুঁজে বের করি। এই ডিপটা হলো এটা, এটার ক্লাস হলো এটা, কপি করলাম, করলাম, কি করলাম, ইমেজ গ্যালারি এটা, মার্জিন লেফট, হোয়াইট হচ্ছে এত পিক্সেল, মার্জিন নিলাম টপ, হোয়াইট দিচ্ছি, ইমেজ গ্যালারির জন্য এটা কালার দিয়ে দিলাম। কাজ হচ্ছে না কেন? ভাত খায় ভাই, রুটি দিয়ে খায়। মিটিংটা দিয়ে নিয়ে আসো, আমি চাইলেও খাইতে পারি। একটু অ্যানালাইজ করেন তো, দেখেন তো আমার এটা কাজ হচ্ছে না কেন। ডিম ভাজা দাও, আমি তরকারি খেতে না। তো এটাই ইমেজ গ্যালারি তো এরকমই ছিল, এখানে শেষ হয়েছে। আরাফার রোজা কি আজকে ব্যাকগ্রাউন্ড রাখছো? কালারটা নিচ্ছে না কেন? আগো, আজকে কি আরাফার রোজা রাখছো? না, এবার পৃথিবীর কোন দেশের মানুষ হজ করতে যেতে হবে না। শুধু মক্কার মানুষ, মক্কা মানে সৌদি আরবের স্থায়ী বাসিন্দা যারা যারা, দেওয়া না কত দূরত্ব দূরত্ব। 95 পিক্সেল, মার্জিন টপ 20 পিক্সেল, নিচ্ছে না, ব্যাকগ্রাউন্ড কালারও নিচ্ছে না। ফজরের আজান দেখুন 5টায়। সোয়া 4টা বাজে, পানি খাইছো? এগুলো এগুলো প্রপার্টি কি নিচ্ছে কিনা বুঝতেছি না। সেফটি দেখি, বাকি প্রপার্টি গুলো তো নিচ্ছে।
আজকে হচ্ছে 30শে জুলাই 8ই আচ্ছা, জুলাই পেডিং দিয়ে দেখি, জুলাই পেডিং। এর সময় 3:56 পেডিং টপ 20 পিক্সেল দিলাম। আচ্ছা, মার্জিন লেফট কাজ করছে। টপ লেফট, টপ লেফট, মার্জিন টপ 50 পিক্সেল দিচ্ছে। এখন আবার কাজ করলো। আচ্ছা, 50 পিক্সেল বেশি হয়ে যাবে, পেডিং এর দরকার নেই। 50টা 30 পিক্সেল দেই। এখন আমাদের উপর থেকে দেখেন জায়গা কিন্তু ছেড়ে দিছে, ঠিক আছে। আমাদের অনেকটা এইরকম ডিজাইনের মতো হচ্ছে, এখানে যেমন জায়গা ছেড়ে দিছে ঠিক সেরকম। এখন এখানে কিছু আমাদের দেখেন লেখা আছে, এই লেখাগুলো আমরা নিয়ে আসব। এই লেখাগুলো নিয়ে আসার জন্য এখানে এর প্রপার্টি গুলো দেখতে হবে। এটা এরিয়াল ফন্ট ইউজ করা হয়েছে, ফন্ট সাইজ হলো 24, আর কালার হচ্ছে এই কালার কোডটা। তা আমরা এখন এই লেখাগুলোকে নিয়ে আসার জন্য এই সবগুলো লেখা কপি করে নিচ্ছি। নিয়ে এসে আমরা এখানে কি করব, একটা এই ডিবের বাইরে এসে একটা পি ট্যাগ নিব। পি ট্যাগ, এই পি ট্যাগে ক্লাস দিচ্ছি আমরা, ইচ্ছা মতো ওটার নাম দিতে পারি টেক্সট। এখন এই পি ট্যাগের ভিতরে আমাদেরকে এই লেখাগুলো আমরা পেস্ট করে দিচ্ছি। তো তাহলে দেখি আমাদের এগুলো কেমন দেখাচ্ছে। লেখাগুলো আমার এরকম আসতেছে, বাট সবগুলো এক কোনায় পড়ে আছে, আর সাইজ অনেক ছোট। তো আমরা স্টাইল করে এগুলোকে যার যার নিজের জায়গায় পাঠিয়ে দেব। তো এখানে দেখেন এর ইয়ে কত, ফন্ট এরিয়াল, সাইজ হলো 24। এই পি ক্লাস ধরে এখন সিএসএস করি। সোহেল ভাই, হ্যাঁ স্যার যে ইমেজ গ্যালারি বানানো শিখেছিল ওইভাবে করলে তো মানে ভালো হতো, ইমেজ গুলো ডিবের মধ্যে রাখে। হ্যাঁ হ্যাঁ, তাও হয়তো। তো আসলে আমি ওইটা ভুলে গেছি, তো এই কারণে মানে এমনি ভালো শর্টকাটে, হতো। আমি আসলে ভাই একটু শর্টকাট ইউজ করতেছি, বুঝছেন। ও আচ্ছা, ঠিক আছে, করেন। এটা আপনার বিভিন্ন ভাবে করা যায়, এটা আর কি একভাবে করে দিলেই হলো। অনেক দেখেন জি আমাদের ভাই। এই পিএসডি ফাইলের মতো অনেকটা হয়নি, দেখেন তো আমাদের এই এইচটিএমএল ডিজাইনটা জি ভাই, হয়েছে, হুবহু হয়েছে। হুবহু। তারপরেও একটু আমাদের ইয়া মাপ যোগ কম বেশি আছে, যেমন এই জায়গাগুলো আইডিয়াতে নিছি, এই হুম জায়গাগুলো হুম। আইডিয়াতে নিছি। এগুলো আসলে মানে যখন বাইরে কাজ করবো তখন এগুলো আইডিয়াতে নেওয়া যাবে না, নিখুঁত ভাবে করা লাগবে। জি ভাই। তো আমিও আসলে তো অতটা তো এক্সপার্ট না, বুঝলেন নাই, হুম, জি ভাই। যার কারণে এমন একটু আইডিয়াতেই চালিয়ে দিচ্ছি। অত এক্সপার্ট হলে তো আর আমি এখানে থাকতাম না। তো এখন আমরা এই ক্লাসটা ধরে এই পি ট্যাগ গুলো লেখার স্টাইল করব। কপি,
তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফন্ট এই ফন্ট সাইজ ছিল আমার 24 পিটি কালার হচ্ছে আমার কি কালার, এখানে আসলে এই কালারটা হ্যাশ সেভ দিয়ে দেখি কি অবস্থা। লেখাগুলো দেখেন আমার বড় হয়েছে, কিন্তু এরা এদের জায়গায় নেই। জায়গায় নিয়ে আসার জন্য আমাকে যেটা করতে হবে, এদের মধ্যে স্পেসিং সৃষ্টি করে দিলে এরা জায়গার মধ্যে চলে যাবে। স্পেস সৃষ্টি করার জন্য তার আগে এ দেখেন বাম দিকে গেছে, একে এই সোজায় নিয়ে আসতে হবে। এটা মনে হয় আমি মার্জিন 42 পিক্সেল দিলেই হয়ে যাবে। মার্জিন লেফট, আর মার্জিন লেফট হলো 42 পিক্সেল। 42 পিক্সেল কোথায় পাইলাম? এর আগের ইয়াগুলোতে দেখেন আমি ইউজ করছিলাম মার্জিন, ওইখান থেকে। এই যে এখানে দেখেন এই জিনিসটা এখানে আমি ইউজ করছি 42 পিক্সেল। এখন রান করে দেখাই, দেখেন এর সোজা এসে গেছে। তো এখন আমাদের এই লেখাগুলোর মধ্যে স্পেস তৈরি করলে এগুলো তাদের জায়গায় পৌঁছে যাবে। তো স্পেস তৈরি করার ওয়ে হচ্ছে আমাদের একটা ট্যাগ জানি এন্ড এনবিএসপি। এইখানে যে জায়গাটা আছে এই জায়গাগুলোতে যদি এন্ড এনবিএসপি লিখে দেওয়া যায় তাহলে এগুলো অটোমেটিকলি করে যাবে। আর সেটা হচ্ছে এন্ড এনবিএসপি, এটাকে নন ব্রেকিং স্পেস বলা হয়। কিন্তু এই জিনিসটা কপি করে দিতে থাকি কয়েকবার, এখন দেখি একটু ছাপতেছে, আরো দিতে হবে। এখন দেখি আরো সরাইতে হবে। এখন আবার বেশি চলে গেছে। এখন আবার কম হয়। এখন দেখেন এটা এর জায়গায় আছে, এটা এর জায়গায় আসছে। আচ্ছা, অনুরূপ ভাবে আমরা এই এতগুলো কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, এই লেখার পরে আবার ওগুলোকে পেস্ট করে দেব। সেভ দিয়ে দেখি, এও এর জায়গা মতো চলে গেছে। এখন এটাকে এই সাইডের সাইড কালারের পর পেস্ট করে দিলাম। ওই জায়গায় চলে গেছে। এখন এটাকে ওই দিকে সরাইতে হবে। স্মল কালার শ্যাডো স্টার কি করে দিলাম বাস। এখন দেখেন লেখাগুলো তাদের জায়গা মতো চলে গেছে, লাইকেস আমাদের এই ডিজাইনের মতন। কোথায় গেল? আমাদের এই পিএইচডি ডিজাইনের মতন, এর মতন যে জায়গাগুলো নিয়ে নিছে।
এখন আমাদের মোটামুটি এই পর্যন্ত কাজ শেষ, এখন বাকি থাকলো শুধু এই ফুটারটার কাজ এখন করবো। আচ্ছা, এতটুকু বুঝছেন সবাই? জি ভাই। হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে যে আমি এই জায়গাটায় বুঝি নাই, বা এই জায়গাটা কেমন করে করলেন, ওইখানে এরকম কিছু থাকলে এখন বলেন। ভাই অতগুলা যে স্পেস মানে দেওয়া ওইভাবেই কি দিতে হবে নাকি না, টেবিল এটা নিয়ে এটা করাটাই? এটা এটা আমি শর্টকাট ইউজ করে করলাম। আসলে এটা ওই যে আমাদের স্যার যে শেখাইছিল, ওই যে কি জানি বলে, ফটো গ্যালারি যেভাবে তৈরি করা লাগে ওইভাবে, এর আগে ও আমরা করি নাই, ওইভাবে করতাম হ্যাঁ কিন্তু হ্যাঁ ওটা হ্যাঁ, বুঝতে পারছি। ওই ফটো গ্যালারিটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা প্রথমে তো টেবিল নিয়ে করতে গেলাম, অনেক ঝামেলা হয়, ওই কারণে ওটা বাদ দিয়ে আমি এটা শর্টকাট ওয়ে ইউজ করলাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এতগুলা স্পেস তো প্রত্যেকবার মানে এইভাবে কোডিংটা করা মানে অত বেশি চোখে লাগবে তো ওই ওই বিষয়টা। মানে হুম ফটো হুম। গ্যালারি করলেই বেটার হবে। হ্যাঁ, কারণ এটা মানে বাইরে দেখলে হ্যাঁ চোখে লাগতেছে। হ্যাঁ। মানে এটা বলবে কি সব এগুলা, এগুলা আবার ফির কি, জি ভাই জি ভাই। এইগুলো আসলে করা যাবে না, আমি এটা জাস্ট শর্টকাট ইউজ করলাম। তো আপনারা প্র্যাকটিস করতে হবে, যেমন আমারও প্র্যাকটিস কম, জন্য আমি অত এক্সপার্ট নই, যার কারণে শর্টকাট ওয়ে ইউজ করে আমি গোজামিল দিয়ে কাজটা করতেছি। আচ্ছা হোক ভাই, আমরা শিখি আগে, তারপর তো ভালো মতো করা যাবে। আমরা আসলে না করলে না বুঝতে পার মানে জিনিসটা হবে না আমাদের, বুঝলেন ভাই? মানে আমরা যখন নিজেরা করব একটা থেকে একটা, তখন হুম, যখন জিনিসটা আমাদের মানে যেটা বললেন ইয়া এই হবে। জায়গাটা কেন করলেন, এটা জিজ্ঞাসা করব, ওটা মনে হয় তখন প্রশ্নটা আসবে। এখন তো আমাদের সবই সোজা মনে হচ্ছে যে হ্যাঁ এটা তো এইভাবেই হয়। হুম, আর কাজ করলে প্রবলেম গুলা ফেস করা বেশি যায়। মানে হ্যাঁ হ্যাঁ। একটা কাজ পুরা করলে কাজটা নিজের আন্ডারে করতে হবে। এই যে এখন এই পিকচার কয়টা আনতেই কত পরিশ্রম করা লাগলো। সেটাই। এদের মাপগুলো ঠিক হয় নাই, কারণ দেখেন এইদিকে আরো এই আসতো, অনেক দূরে আসতো, ঠিক আছে, এই আরো আসতো ডান দিকে সরে, তো ওটা তো আসে নাই পর্যাপ্ত পরিমাণ। আসলে এগুলো তাড়াহুড়ার কাজ না তো ভাই, মানে একটু বসে ধীরে সুস্থে, আর দেখাচ্ছে না তো হয়তো বা এই জন্যই এরকম উল্টাপাল্টা হয় কাউকে দেখাইতে গেলে। তা তো অবশ্যই। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কারো প্রশ্ন নাই না? আচ্ছা, উম, আপনাদেরকে আমি পিএইচডি ফাইলটা কি দিয়ে দিছি? না ভাই দেননি তো। আচ্ছা, আপনাদেরকে দিয়ে দিই, আপনারা প্র্যাকটিস করবেন আমার সঙ্গে সঙ্গে পারলে। পিএইচডি টা তো কালকেই দিছেন ভাই। কালকে মানে আজকে তো দেননি কোনো? আজকে না ইয়ে না, পিএইচডি ফাইলটা ভাই কালকেই দিছে। ও হচ্ছে গ্রুপে আছে হোয়াটসঅ্যাপে। ও আচ্ছা ও আপু। আর তাহলে মেসেজের কোডিংটা, ইয়েতে উপরে চলে গেছে বুঝি আমার। হ্যাঁ হ্যাঁ, আর কোডিংটা শেষ হলে ভাই কোডিংটাও একটু দিয়েন, তখন একটু সুবিধা হতো। হ্যাঁ হ্যাঁ, এটা আপু ঠিক বলছেন। তার এই এই যে পিএইচডি ফাইলটা আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা ফটোশপে ওপেন করে দেখেন যে এই জিনিসটা আসলে কি, কেমনে কাজ করে। আচ্ছা ভাই, আমি না ফটোশপটা কেবল ডাউনলোড দিলাম তো, তো আমি ওই যে আপনার মতো যে গ্রিড স্কেলটা ওটা না খুঁজে পাচ্ছি না, মানে ওটা কি অন্যভাবে দিতে হয়? আমার স্কেলটা দেয়া নাই কেন জানি। এই যে আপনার স্কেলটা উপরে দেখা যাচ্ছে না, আপনি টেনে হ্যাঁ, এনে রুলার্স দিতেছেন দিতে হবে কমপ্লিট যে। আপু, ওখানে ও, এই যে অপশন আছে ভিউ এ ভিউ যে এ দিব? রুলার্স। এই যে আমার এই যে এখন কিন্তু দেওয়া নেই, আপনার এইরকম মেবি আছে তাই না? জি 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 এখানে যাওয়ার পর এই যে ভিউয়ে যাওয়ার পর এই রুলারে ক্লিক করবেন, অথবা কন্ট্রোল আর চাপলেও চলে আসবে। জি, যে আচ্ছা, থ্যাংক ইউ। এরকম আমার কিন্তু এটা পিক্সেল স্কেলে নিচ্ছি, আপনাদের থাকবে ঠিক এইরকম ইঞ্চি স্কেলে। এখানে যে 1 2 3 4 5 এরকম থাকবে আপনাদের। হ্যাঁ, তো এটা করে নিতে হবে এই যে পিক্সেলে। জি আচ্ছা ঠিক আছে, আমি করি তাহলে। ঠিক আছে, এইভাবে করবেন। এই টুলস গুলো সম্বন্ধে একটু বেসিক ধারণা রাখা লাগবে। এগুলো মনে করেন যে আপনার অনলাইনে অনেক ভিডিও পাবেন যে ফটোশপ টিউটোরিয়াল, অথবা আমি কয়দিন পর আমি একটা ফটোশপ টিউটোরিয়াল আমার ওই চ্যানেলে দিচ্ছি, তো এই ঈদের মধ্যে মেবি হয়ে যাবে, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন, সমস্যা নেই।
তো ঠিক আছে, ভাই আমরা আপনি নেক্সট, ইঞ্চিটা কিভাবে যেন ইয়াতে করলেন, পিক্সেলে করলেন, ওটা কোথা থেকে পাবো? ও এটা এই যে জাস্ট এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে এখানে আপনার যেটা পছন্দ, ও আচ্ছা অনেক ইয়ে আছে, একক আছে, আমি পিক্সেল ইউজ করছি। আচ্ছা ঠিক আছে। তো ওকে, আমরা তাহলে নেক্সট পার্টে যাই। নেক্সট পার্টে আমাদের কাজ হচ্ছে, এই যে দেখেন এখানে একটা কালো লেয়ার আছে, এই যে দেখেন মুভ করা যাচ্ছে, ঠিক আছে? এই কালো লেয়ারটাকে আমাদেরকে সর্বপ্রথম নিয়ে আসতে হবে। তো এটা আসলে কি, আসলে আমার এটা একটা ডিপ, এই ডিপের ওয়াইড কত, হাইট কত, এই জিনিসটা আমাদেরকে বাইর করতে হবে। তা আমরা এর আগে এই যে উপরে যে এই পিকচারটার ওয়াইড বাইর করছিলাম, তা এরও ওয়াইড যত, এখান থেকে যে শুরু, এখান থেকে শেষ হয়েছে, ঠিক অনুরূপ ভাবে আমাদের এটার ওয়াইডও একই, তাহলে আমরা কষ্ট করে ওয়াইড বের করতে যাব না। এখন আমাদেরকে হাইটটা বের করতে হবে, হাইট কত। হাইটটা বের করতে গেলে আমাদের এই দিয়ে, এই দিকে আমরা হাইটটা নির্ণয় করব। তো এখান থেকে একটা স্কেল টেনে নিয়ে এসে এর নিচে বসাই দিলাম, এটা হলো 2000। 2000 থেকে মাইনাস করব আমি এই জায়গাটা, 1000, 1790, 1790 মাইনাস করব, 2000 মাইনাস 1790, তাহলে আমার হলো 210 পিক্সেল এই ইয়াটার হাইট, ঠিক আছে? তো আমরা এখন তাহলে একটা ডিপ তৈরি করি এখানে, ডিপ ক্লাস ফুটার, ফুটার, এই ফুটারের এখন আমরা স্টাইল করি ডট ফুটার। এর ফ্লোট দিচ্ছি, ফ্লোট লেফট বাম দিকে অবস্থান করবে, ফ্লোট লেফট হচ্ছে আমার ফ্লোট লেফট, ওয়াইড হচ্ছে আমার কত, 1366 না 67, দেখি পিকচারটা দেখে আসি। এই পিকচারটার ওয়াইডের সম পরিমাণ 1366 পিক্সেল, 66 পিক্সেল ওয়াইড। হাইট হচ্ছে আমার, একটু আগে বের করলাম ক্যালকুলেটরে, কত বের করলাম, 210। 210 না, 10 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হলো ব্ল্যাক। ব্যাকগ্রাউন্ড কালারটা সরাসরি ব্ল্যাক না, এখানে দেখে আসি, এখানে কালার ফিচারে গিয়ে এখানে গেলাম, হ্যাঁ একদম ব্ল্যাক, সব 000। আচ্ছা, এখন দেখি আমাদের HTML আসলো কিনা। এই যে নিচে দেখেন ফুটার এরিয়া আমার তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো আরেকটা কাজ আছে এখানে আমাদের, এইখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন কি কেউ? এই লেখাগুলা, এই যে এখানে এই মানুষের মাথাটা প্লাস এই লেখাটা, এগুলো পুরোটা একটা কিন্তু পিকচার। তো এই পিকচারটাকে আমাদেরকে এখন এখান থেকে আউট করে নিতে হবে। পিকচারটাকে আউট করার ওয়ে হচ্ছে, আমার এর হাইট এন্ড ওয়াইট জানতে হবে।
হাইট এন্ড ওয়াইড জানার জন্য আমি এখান থেকে একটা টেনে নিয়ে এসে এখানে দিলাম। এটা কত? এটা হলো আমার ওয়াই বরাবর 1862। ক্যালকুলেটরে মাইনাস করা লাগবে। 1862 মাইনাস 1792। 70 পিক্সেলের এইটার হাইট একটু মনে রাখেন, মানে কাজ করতে ধরলে আমার অনেক কথা ভালো লাগে তো মনে থাকে না। এটা হাইট বের হলো আমাদের 70 পিক্সেল, আর এর ওয়াইডটা দেখতে হবে। ওয়াইড হবে এই দিক থেকে এক্স পজিশন হচ্ছে 686। 686। ভাই আপনি বলেন, আমি ক্যালকুলেশন করে দিচ্ছি। ও আচ্ছা, তাহলে 686 তোলেন, জি। আর তার থেকে মাইনাস করবেন আপনি 44। শুধু 44? হ্যাঁ, শুধু 44। তাহলে হয় 642। 642, তাহলে এটা আমার ওয়াইড হলো 642। ওয়াইড হলো 642, আর হাইট আসছে আমার 70 না? জি জি। আচ্ছা, এই জিনিসটা আমাদের তৈরি করে নেওয়ার পর আমরা এই পিকচারটাতে আসবো। এটা নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো এখানে। আচ্ছা, এই জিনিসটা এখন সেভ করে নেবো। ফাইল সেভ এসে যাই, জেপিজি। ফুটার ইমেজ। আচ্ছা ভাই, জেপিজি ছাড়া যে কোনো ফরম্যাটেই তো সেভ করতে পারবো না? হ্যাঁ, আপনি যে কোনো পিএনজি, জিপ, জেপিজি, এই তিনটার যে কোনো একটা ইউজ করতে পারবেন। তাহলে আমাদের এই পিকচারটা বাইর করে নিয়ে আসলাম। এই পিকচারটা আমরা এখন ওই ডিবের ভিতরে বসাই দেব। তো আমাদের এই ডিবের এই ডিব এখানে এখানে ভিতরে বসাই দেব। আইএমজি এসআরসি হচ্ছে আমার অ্যাসেট, এসএস ই টি অ্যাসেটস বানানটা কি ঠিক আছে আমার আগের মতন? ASSETH, ঠিক আছে। অ্যাসেটস স্ল্যাশ আইএমজি ইমেজ স্ল্যাশ। ভাই বানানটা ভুল হয়েছে, এস এস হবে, আপনি ই লিখছেন। অ্যাসেটস বানানটা ভুল হয়েছে না? জি জি। ASSETS, এখন ঠিক আছে? জি ভাই। IMAGE.jpg, এইটা আমাদের পিকচারটা। আচ্ছা, এখন যদি দেখি আসছে কিনা আমাদের এখানে। হ্যাঁ, পিকচারটা কিন্তু আমাদের চলে আসছে। ঠিক আছে, তো আমাদের পিকচারটা আর একটু সমস্যা হয়েছে, দেখেন না সমস্যা কি হয়েছে। এই লং লেখার সোজাসুজি আর এই পিকচারের সোজা আছে, কিন্তু এখানে ঠিক আছে তো ভাই। অটোমেটিকলি নিয়ে নিছে না? জি জি, মনে হয় সাইজটা ঠিক ছিল তো।
অটোমেটিকলি নিয়ে নিচ্ছে, তারপরেও একটু সামান্য একটু কম বেশি আছে মনে হয়। আচ্ছা যাই হোক, এইভাবে ওটা যদি না হয় আমরা এর মার্জিন দিয়ে এটাকে আরো ডান দিকে সরাই দিতে পারি, তো একটু দিয়েই দিই, নাহলে শেখা হবে না, দিয়েই দিই। তো টি আর ফুটারের ভেতর আইএমজি যেটা আছে সেটাকে ধরলাম, ধরার পর মার্জিন মার্জিন লেফট দিতে হবে, মার্জিন লেফট দিচ্ছি 42 পিক্সেল। এখন মনে হয় বেশি দূর গেল নাকি, আমাদের ডিজাইনে কেমন আছে, অ্যাকচুয়াল পিক্সেলে দেখি। না ঠিক আছে, আমাদের অ্যাকচুয়াল পিক্সেলে দেখেন এই লং লেখা সোজা না, এই ও লেখা সোজা, এই এই মানুষের মাথাটা শুরু হয়েছে, তাই না? আর এইদিকে কিছু কিন্তু জায়গা আমাদের জি ছেড়ে, জি, পিকচারটাও ব্ল্যাক তো এই কারণে তখন মানে কনফিউশন হয়ে গেছিল। ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ। আর এই লেখাটাই যে ডাবল কোটেশন এই সাইডের সোজা আসছে, এখন দেখেন এই সাইডের সোজা আসছে। পিকচারটা মনে হয় আমার তুলনামূলক একটু বড় হয়ে গেছে এর থেকে। সাইড না, ঠিকই তো আছে, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমার এখন কি বাকি থাকলো, এখন এই যে এই লেখাগুলো, এই লেখাগুলো আমরা নিয়ে আসবো। এই লেখাগুলোর প্রপার্টি দেখার জন্য এই টি তে ক্লিক করলাম। এর ফন্ট হচ্ছে এরিয়াল, ফন্ট সাইজ হলো 24 পিটি, আর কালার হচ্ছে এই যে এই কালার। ওকে, আমরা এই লেখাগুলো নিয়ে আসি। কোথায়? ফুটারের ভিতরেই। আচ্ছা, আমাদের তো মনে হয় বিরতির টাইম হয়ে গেছে না? জি 11টা 10 বাজে তো। তো আমরা তাহলে বিরতিতে যাই নাকি? জি ভাই, ভাই নিতে একটু পারেন। শেষ করে দেন, হ্যাঁ, এইটুকু শেষ করে দেন। জি ভাই। আচ্ছা তাহলে আমি এটা শর্টকাট ইউজ করে খুব দ্রুত করে ফেলি। জি ভাই। আচ্ছা, বিটাক নিচ্ছি, বি বোল্ড আছে যেহেতু বিটাকও নিচ্ছি। ভাই এটা মনে হয় টেবিল দিলে ভালো হতো না, দুই পাশে দুটো তো। এটা টেবিল, আচ্ছা টেবিল ইউজ করেও করা যায়, টেবিল ইউজ করে এটা টেবিল হেডারের মধ্যে রাখলাম, এগুলো মনে করেন যে এতে রাখলাম, হ্যাঁ, করা ওটাতে যায়। মনে হয় সাইজটা খুব তাড়াতাড়ি হয়ে আসতো। আচ্ছা তাহলে আমরা টেবিল ইউজ করেই করি, টেবিল চেয়ার চেয়ার। আচ্ছা এখানে আগে লিখি সিডি, এখানে লেখা আছে হলো এটা দিলাম, আর একটা টিডি আছে আমার, করি। এইখানে দিব আমি আচ্ছা এই টেবিলটার একটা ক্লাস দিই, ক্লাস ফুটার টেবিল এফটি, তার ভিতরে এই টিডির একটা ক্লাস দেই,
প্লাস হেড দিলাম। আমাদের সিএসএস করার সময় এগুলো ধরতে সুবিধা হবে। দিলাম এটা, এই জিনিসটা আবারও এটাতেও দিয়ে দিচ্ছি। আচ্ছা, রান করে দেখি। টেবিল আসছে, বাট কালার ব্ল্যাক ছিল জন্য এখানে লেখাগুলো দেখা যাচ্ছে না। যখন আমরা সিএসএস করবো তখন দেখা যাবে। আচ্ছা, এখানে ডট টেবিল ফুটার, টেবিল ফুটারের জন্য এখানে দেখেন, এখানে এই এই জায়গা থেকে এই জায়গাটা ছিল আমাদের 42 পিক্সেল। তো এইখানে এখানে মনে করেন 42-এর ডাবল হবে, এখানে আসিয়া 3 গুণ হবে, তাই না? আইডিয়াতে নিলাম, কিন্তু এটা মাপ দেওয়া উচিত ছিল, বাট আইডিয়াতে নিয়ে নিলাম। 3 42-এ কত হয় আপু, হিসেব করেন তো? 126 ভাইয়া। 126 না? আচ্ছা, তাহলে মার্জিন লেফট, মার্জিন লেফট হলো 126 পিক্সেল। এখন টেবিল ফুটার তার ভিতর হলো কি আছে, হেড। সরি, এখানে শুধু হেড ডট, হেডটাকে নিয়ে একটু ইয়ে করি, কালার দিচ্ছি আমি এই কালারটা। হোয়াইট দেন। হোয়াইট না, এটা কালার কোডটা এক্সাক্ট কালার কোড নিতে হবে। এই এটা ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি হচ্ছে আমার ফন্ট ছিল, এরিয়াল ফন্ট ছিল 24 পিটি। এরিয়াল ফন্ট সাইজ হলো 24 পিটি। এখন দেখি, লেখাগুলো আসছে, বাট প্রবলেম করতেছে কোথায়, মার্জিনটা নেয়নি। আচ্ছা, এটা না নেওয়ার কারণ হচ্ছে টেবিলের নাম হলো এফটি, টেবিলের নাম তো এফটি ছিল, টেবিলের নাম এফটি। ও, এখানে আমরা এফটি লিখছি, এখানে আমরা টিএফ লিখছি, এই কারণে কাজ করে নাই। এফটি, দেখেন লেখাগুলো আমাদের এই জায়গা ছেড়ে দিয়ে মাঝখানে আসছে। তো এখানে আরেকটা জিনিস সমস্যা হয়েছে, লেখা দুটো পাশাপাশি লেগে গেছে। আমরা এগুলো একটু ইয়া করে দেব, টেবিল ওয়াইড বাড়াই দিলে হয়ে যাবে। টেবিল ওয়াইড,
এটা আইডিয়াতে দিলাম কিন্তু এটা অ্যাকচুয়ালি না। দেখেন আইডিয়াতে দেওয়াতে আমাদের জিনিসটা অনেকটা কিন্তু আমাদের ডিজাইনের মতন হয়ে আসছে। ঠিক আছে, আপনারা যখন মানে যদি এইটা নিয়ে কাজ করেন দীর্ঘ সময়, এমন এক সময় আসবে আপনার কোনো মাপ নিতে হবে না। 2-4 বছর কাজ করলে এমনিতেই বোঝা যাবে এখান থেকে এটার গ্যাপ কত, এখান থেকে এটার গ্যাপ কত। যেমন আপনারা কি জানেন, একটা গল্প বলি, পানের ব্যবসায়ী আছে না, পানের ব্যবসায়ীদের কাছে পান কিনতে যাবেন, ওরা কোনোদিনও মানে গনি গনি দেয় না। আপনি 100 পানের কথা বললে ওরা আইডিয়াতে নেবে, 100টাই থাকে। আমি টেস্ট করছিলাম ওদেরকে গুনে গুনে, তা ওদের বড় জোর 1টা থেকে 2টার কম বেশি হয়। তাহলে ওদের কি রকম একটা আইডিয়া হয়ে গেছে। ঠিক এরকম কাজ করতে করতে আমাদের আইডিয়া হয়ে যাবে। জি, যে বিষয়ে কাজ করবেন ওই বিষয়ে এক্সপার্ট হয়ে যাওয়াটাই স্বাভাবিক। সরি, আমি একটু বাইরে করছিলাম তো। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এই দুটো তো হয়ে গেল। এখন এই আরো আমাদেরকে কয়েকটা টেবিল রো নিতে হবে। টেবিল রো প্লাস টেবিল রো, এখানে আমার টিডি নিতে হবে, টিডি প্লাস টিডি। তো এখন দেখেন এখানে আমাদের কয়টা লেখা আছে, 1টা 2টা 3টা লেখা আছে, এখানেও 3টা লেখা আছে, একই লেখা আছে। তো আমরা এই 3টা লেখার জন্য আমরা 3টা নিব। সরি, একটা করে সারিতে দেখেন কয়টা আছে। এই সারিতে 1টা 2টা, একটা টেবিলের মধ্যে, এটা একটা টেবিল, আমাদের কি বলতেছি টেবিল রো, এখান থেকে শুরু করি এই রো, এখানে 2টা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, তা একটা সারি, একটা করে সারিতে আমার 2টা করে কলাম। তো আমাদের এই একটা সারি, এই একটা টিডি নিলাম, একটা কলাম হইলো, এরকম আর একটা টিডি নিলে আর একটা কলাম হবে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে প্রথমটাতে আমার কি লেখা ছিল, বেস্ট স্টাইল। বেস্ট স্টাইল, আর এখানেও বেস্ট স্টাইল। বেস্ট স্টাইল, ওকে। এখন যদি রান করি আমার আসবে, বাট দেখা যাবে না হয়তো, এর কালার তো ব্ল্যাক আছে। হ্যাঁ, ব্ল্যাক কালারের কারণে এই যে লেখা কিন্তু আসছে এখানে দেখা, এই ব্ল্যাক কালার কারণে দেখা যাচ্ছে না, হোয়াইট করে দিতে হবে। তো আমরা পুরো টেবিলটাকে কালার করে দিই। পুরো টেবিল কোথায় গেল, এটা টেবিলের কালার, কালার কোনটা, এই কালারটাই হবে। এখন দেখি, আমাদের দেখেন লেখাটা আসছে। ঠিক আছে, তো অনুরূপ ভাবে আমি এখানে যে নিলাম, এই লাইনটা কপি করে 3বার দিব। কয় লাইন আছে আমার, 3 লাইন, 3বার হয়ে গেছে। এখন লেখা তফাৎ হচ্ছে নরমাল স্টাইল আর হলো বিগ স্টাইল। নরমাল স্টাইল হলো বিগ স্টাইল। বিগ স্টাইল, ওকে। এখন দেখি রান করে, দেখেন আমার লেখাটা চলে আসছে।
তাহলে আমাদের এইখানে যে ডিজাইনটা ছিল ঠিক হুবহু আমাদের এই HTML ওই ডিজাইনটাই চলে আসলো, কিন্তু এখানে দেখেন লেখাগুলো অন্যরকম আর ডিজাইনে অন্যরকম, কারণ এখানকার ফন্ট ইউজ করছি অন্য, আর এখানে একটা ডিফল্ট ভাবে অন্য কোনো ফন্ট নিয়ে নিছে। তো এগুলোকে একটু CSS এর মাধ্যমে এদের সাইজে করা লাগবে। এদের ফন্ট সম্বন্ধে একটু জেনে আসি। এটা এরিয়াল ফন্ট 12 পিটি। তো আমরা এরিয়াল ফন্ট 12 পিটি করব। এগুলো সবগুলোকে একটা কমন ক্লাস নাম দিচ্ছি, ক্লাস ক্লাস কমন, সবগুলোতে একই ক্লাস দিই। কমন ক্লাস দিলাম কেন? কারণ আমি এই কমন ক্লাসে যেটা স্টাইল করব ওই স্টাইলটা সবগুলোতে অ্যাপ্লাই হবে, এই কারণে আমি একটা এই কমন দিলাম, ডট কমন ফন্ট ফ্যামিলিতে এরিয়াল ফন্ট সাইজ আমার 12 পিটি আর কি আছে, এইটাই তো মনে হয়। আচ্ছা, এখন রান দিয়ে দেখি। হ্যাঁ, এখন দেখেন আমার লেখার স্টাইল গুলো চেঞ্জ হয়ে গেছে, অনেকটা আমাদের এই স্টাইলের মতন। আচ্ছা তো ভাই, এই ছিল। আপনি তো মানে হ্যাঁ, 6টা টিডি তে ক্লাস দিতে হলো না? তাহলে TR গুলায় যদি আমি 3টাতে 3টা ক্লাস দিই, মানে সেম ক্লাস, তাহলে কি মানে ফন্ট সাইজটা চেঞ্জ হবে নাকি তাও টিডিতে? হতে পারে, তবে ওর কাছাকাছি দেওয়াই ভালো। আমি মনে করি যে এই লেখাটার কাছাকাছি ক্লাসে আমি দিলে আপনারা চেষ্টা করবেন যার স্টাইল করবেন তার কাছাকাছি যেটা ট্যাগ আছে ওই ট্যাগে নাম ধরে করতে, কারণ TR দিয়ে করতে গেলে যদি এটা না সাপোর্ট করে, এই কারণে আমি কাছাকাছি নিলাম। জি আপনি আচ্ছা। দেখতে পারেন, অসুবিধা নেই। তো এই ছিল আমাদের কাজ, আর সামান্য একটু আলোচনা আছে এই বিষয়ে, আমরা বিরতির পর এটা করব নাকি? কয়টায় আসবো ভাই? এখন বাজে 26, তাহলে 56 আসি। 12টায় 12টায় দিয়ে দেন ভাই। 12টায়? হ্যাঁ, 56 বলতে বলতে আচ্ছা ঠিক আছে, 56ই থাক, তাহলে 12টা এমনিতেই হয়ে 56 যাবে। বললেও 12টাই আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 56ই থাক। আচ্ছা। আপনি একটু ফোন দেন আপু, জি আপু। আপু বলেন, জি ভাই। আপনি স্যারকে একটু ফোন দেন। স্যারকে ফোন দিয়ে বলবো যে স্যার আমরা বিরতিতে গেছি। হ্যাঁ হ্যাঁ, ওনাকে বলেন কি বলে, কয়টা পর্যন্ত থাকতে বলে। আচ্ছা 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 ভাই, তাহলে একটু থাকেন, আমি ফোন দিচ্ছি। দোয়েল তারপর ভাই, চ্যাট বক্সে জানাই দিও রাখা। জি জি আপু। দোয়েল ভাই, হুম। আচ্ছা এইটা হচ্ছে ফটোশপটা আমাকে ডাউনলোড করতে হবে না? তা তো অবশ্যই। আচ্ছা, আমি ডাউনলোডে গেছি ফটোশপে গেছি গুগল থেকে, তো হচ্ছে ওইখানে যে ডাউনলোড কথাটা কোনো নাই কেন জানি। আপু আসলে আমি জানি না, আমি ডাউনলোড করিনি, আমি ডিস্ক কিনে নিয়ে আসছিলাম তো রাজা রামমোহন মার্কেট থেকে, ওখানে আমার অনেক সফটওয়্যার ছিল, আমি সফটওয়্যার গুলো সাধারণত ডাউনলোড করি। ও আচ্ছা। আমি অবশ্য ডাউনলোড করলাম মনি আপু, মানে ওই আপনি যেটা কিভাবে করলেন? কাজ। গেলাম তো আসছে, কিন্তু হচ্ছে ডাউনলোড কথাটা লেখা নাই। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে একটা জিপ ফাইলে করলাম ডাউনলোডটা আমি। আচ্ছা, আপনাকে জিপ ফাইলটা না হয় ইয়াতে দিই, কি আচ্ছা বলে, দেন। হোয়াটসঅ্যাপে দিচ্ছি। হ্যাঁ, আপনি কি অ্যাড আচ্ছা দেন। আছেন? আমি এখন না, আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড আছেন, ওখানে দিলে আপনি নিতে পারবেন নাকি আমি হচ্ছে যেখান থেকে ডাউনলোড করছি ওই লিংকটা দিই ওই লিঙ্কটাই আর দেন আপনি আমাকে। চ্যাট বক্সে দিই? হ্যাঁ, চ্যাট বক্সে দেন, আমি হচ্ছে
হ্যাঁ মনি আপু, এই লিংকে গিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ আমি পাইছি ইয়েটা, লিঙ্কটা পাইছি, আমি হচ্ছে করতেছি। হ্যাঁ ওখান থেকে জিপ ফাইল হবে, পরে এক্সট্রাক্ট করে নিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। আর যদি ডাউনলোডে ওই যে একটা সিরিয়াল নাম্বার চাবে, ওটাতে প্রবলেম হয়, তাহলে দেখবেন যে একটা ইউটিউবে ভিডিও দেখে নিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। স্যার আসতেছেন, আপু থামেন একটু। কি স্যার মানে আসবে? হ্যাঁ মানে স্যার কথা বলবেন, মানে স্যার দেখতেছেন তো, মানে এই যে আসছেন স্যার। আচ্ছা আমরা কিন্তু একটা কমপ্লিট ওয়েবসাইট কিভাবে তৈরি করে ওটাও কিন্তু মনে করেন যে দেখে ফেললাম। এরকম ভাবে একটা ওয়েব পেজ, এটা কিন্তু একটা ফুল কমপ্লিট ওয়েব পেজ হয়ে গেছে। আচ্ছা ভাই, আমরা